বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না বলে মন্তব্য মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বরং মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ অনুকরণীয় হবে। বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। বিগত সরকারের সময়ে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করারও অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। এক নতুন স্বপ্ন এবং নতুন বাংলাদেশের অভিপ্রায় জুলাই গণঅভ্যুত্থান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন দলের প্রধানরা। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনারা গত ১.৫ বছরে দেখেছেন যে কারা সংস্কারের বিরোধিতা করেছে, কারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, যা কারা পুরনো অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। এনসিপির নির্বাচনী জোট ১১ দল ক্ষমতায় আসলে দেশকে কিভাবে গড়ে তুলবেন তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম জানান, আওয়ামী লীগের সময় সংগঠিত গুম, খুন, নির্যাতন ও হামলার বিচার তাদের অগ্রাধিকারে থাকবে। বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। সরকার গঠনের দায়িত্ব পেলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। কোনোভাবে এসব অপরাধে জড়িতরা দায় মুক্তি পাবে না বলেও জানান নাহিদ ইসলাম। চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেওয়া হবে। জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে আছে এনসিপি। ফলে তারা ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালিত হবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। নাহিদ ইসলাম তার ভাষণে স্পষ্ট করলেন, কঠোর ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে নন তারা। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায়, আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। একজন ধর্মবিশ্বাসী নারী যেমন হিজাব বা বোরকা পরতে পারবেন, তেমনি অন্য সকলে যেভাবে আধুনিক পোশাক পরেন তা পরিধানের পূর্ণ স্বাধীনতা থাকবে। এছাড়া সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা, পুলিশ বাহিনীর সংস্কার, ন্যায় বিচার নিশ্চিত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান সহ মোট 18টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। আমাদের স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ে নয়, বরং মানুষ হিসেবেই এবং নাগরিক হিসেবেই মূল্যায়িত হবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।